যাও ভাই নবীজির কাছে। এটা জোর হবে না? আমাদের আশা মদিনা যাব, কিন্তু আমাদের যাওয়ার কোনো সমতুল্য নাই বলে মদিনাতে যেতে পারি না। তাই বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। জান্নাত বাগান এসে বসে নবীর দিওয়ানা, জোর হবে না সুবহানাল্লাহ। জান্নাত বাগান এসে বসে নবীর দিওয়ানা, দেখলে পরে চেনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে চেনা যায় নবীর দিওয়ানা। তাই মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। যদুকান সুবহানাল্লাহ। এ শোনো মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরো, আগে নবীকে চিনো। এই নবীকে কে কে চিনেছো? একটা হাত তোলেন। নবীকে আমরা ভালোবাসি তো? এই সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এটা হবে না? ও মা কানা শুনে যান মা, রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছে তাড়াতাড়ি। ও মা কালা, যদি নারী হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় আপনার কিনা খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন, নারী যদি হতে হয় বাবাজি মুসলমান হযরতে মা আমিনার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এ বাবাজি, এখনো ওয়াজ আমি শুরু করিনি রে বাবা, ওয়াজের টিলা দিতেছি। যে সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খেয়েছো, ও মা জননী মেলাতে ঠেলা খেয়েও না। খাতুনে জান্নাত কোনদিন বাবাজি বাজার শহরে ঘুরে বেড়াতো না। আজকালকাল আমার মা বোনেরা, এরা বাজার ছাড়া এক মুহূর্তে চলতে পারে না। কি গো, স্বামী যদি বলে এই বিবি তুই বাজার
আরে যাবি না। বিবি তখন বলবে স্বামী থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নাই, দরকার আপনাকে ডিভোর্স দেব আর একটা বিয়ে করব, কিন্তু মেলাতে ঠেলা খাওয়া ছাড়বো না। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, একবার দরুদ পড়ার আগে আগে চলে শুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানে এই যে ফ্যানের হাওয়াটা এতই বাবাজি খারাপ, এই যে একটা গরম শরীরে একটা হিট হবে, ঠান্ডা বাতাস নিলে পরে শরীরের প্রবলেম, এমনি তো শরীরের প্রবলেম বাবা হয়েই গেছে। এত জালসা বাবা। যাই হোক বাবাজি, এদিকের মানুষগুলোকে বলবো আপনারা একটু চাপিয়ে আছেন, এদিকে একটু সাজগুজ করে বসুন, দেখতে যেন আনন্দ। এটা হচ্ছে বাবাজি নাবির মাজলিস, আদব চরিত্র হবে কার মতো? নাবিজির মতো। জোরে বলেন বাবাজি মুসলমান। এই সোনা মানিকেরা, ওয়াজ শুরু করার আগে তিনটা কথা আপনাদেরকে বলি। এই বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছি, ও গো আমার উম্মতানেরা, তোমরা সব জায়গাতে যাবো, কিন্তু তিনটা জিনিস ভুল কাজ করবে না। আবার নবীজি বলেছে, মন দিয়ে শুনবেন। আবার নবীজি বলেছে তোমরা কখনো তিনটা ভুল কাজ করবে না। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি জানছি যে মন আমার দিকে আছে না মেলার দিকে আছে, সেটাই দেখতে চাইছে নাকি গো? আমার নবীজি বলতেছে, বলো গো আমার উম্মতানেরা, ও গো আমার উম্মতানেরা, তোমরা কখনো তিনটা ভুল কাজ করবে না। দেখবেন বাবাজি মা বোনদের বাড়িতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় একটার কারণে, মা বোন তো জানে না। তবে এই তিনটা কথা এখন বলবো না, একবার ইম্পর্টেন্ট কথা আছে, মা বোনেরা দরকার এগুলো, আর আমার যুবক ভাইদেরও দরকার আছে। এই তিনটি মশলা যখন আমি বলবো বাবাজি লাস্টে বেলাতে বলবো না, কে বলছেন? এখন যদি বলে দিই তো বাবাজি আমার মা বোনেরাও বলে যে আমাদের জালসা হয়ে গেছে, এখন বাড়ি চল, বলে গেলে না। তিনটে কথা। তা আমার মা বোনদের ঝগড়া কেন বেশি হয়? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে না? এই লাগে কি লাগে না? আচ্ছা, কারা কারা স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে একটু হাত তুলে দেখান তো। দেখা দেবেন? দেখাতে পারবেন না কেন? বাড়ির কথা কি আপনার গ্রামে বলা যায়? বাবাজি সোনা মানিক, এই কমিটি ভাইরা গেলে, কমিটি নাকি? এই কমিটি গেলে এখানে বসো তো, সামনে চেয়ার ছেড়ে দিয়ে এদিকে বসো। মাজলিসটাকে একটু সাজানো জানতে হবে। চলে এসো, কমিটি ভাইরাকে বলবো এদিকে চলে এসো, সামনে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। জামান দিবানা, জোরে জোরে বলো না। এ ভুলে গেছেন নাকি? হ্যাঁ, একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জামান দিবানা, চিল্লে চিল্লে বলো না। হচ্ছে না, হচ্ছে না? আমার মনে হয় যে আমার মালদাহার ছেলেগুলো ভাইয়েরা গুলো ভুলে গেছে নাকি? আমার নবীজি বলতেছি, যারা
যারা সুবহানাল্লাহ পড়বি তার জন্য হাসর মাঠে ফলের গাছ লাগানো হবে। আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলেছি, কেউ যদি অন্তর থেকে বাবা সুবহানাল্লাহ পড়ে বাবাজি তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। তাহলে একটু জোরে বলতে হবে, জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়। একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কই তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তারি গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। যখন থেমে যাব অমরে সুবহানাল্লাহ বলতে হবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। মাথা নত করে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জরকানু সুবহানাল্লাহ। এই বাবাজি চল আমি ওদের ভিতরে যাই বাবা। আমি পবিত্র কোরআনের মধ্যে বাবাজি মুসলমান পড়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আমার ইবাদত করবে বাবাজি তাদের জন্য আল্লাহ ইনাম পুরস্কার রেখেছি, জান্নাত জান্নাত। এই যে বাবা জালসা শুনছেন, এটা একটা ইবাদত। রাত জাগা হলে ইবাদত, মার চেহারা দেখা হলে ইবাদত, বাপের চেহারা দেখা হলে ইবাদত, কুরআন পড়া হলে ইবাদত, নামাজ পড়া হলে ইবাদত, কুরআন দেখা হলো ইবাদত, আমার নবী মুস্তাফার নাম মোবারক পড়া হলে ইবাদত, আমার নবীজির নাম মোবারক বাবাজি দেখা হলো ইবাদত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জান্নাতে কে কে যেতে চান হাত তুলেন। যেতে চান তো? সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী মালদাহার মা গলো আমার খুব ভালো। আমাদের মুর্শিদাবাদের কথা বলি বাবাজি, যেই খাতুনে জান্নাতে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি রে মাও, ওগো মা খালো শুনে যান, মা রাতের বেলায় মা জননীরও, যেই মা ফাতেমা জীবন কোনোদিন বেপরদা হয়ে চলেনি, যেই মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যেই মা ফাতেমা জীবনে ঝগড়া করেনি, হিংসা করেনি, তার নাম হলো মা ফাতেমা। যেই মা ফাতেমা জীবন তাহাজ্জুদ কাজা করে নাও, যেই মা ফাতেমা 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাও, আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে নাও। এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে নাও। আমার মুর্শিদাবাদের মায়েদের কথা বললে
এদিকের মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না, কি বলছেন? ও মা কালাম, আপনাদেরকে বলি মা, স্বামীর সেবা করা হলে ইবাদত, জোরে বলেন ঠিক না? এ ভাই, আপনাদেরকে বলতে চাই, বিবির কথা মানাও হলো ইবাদত। শুধু মা বোনদের দোষ দিলে হবে না। কিছু যুবক ছেলে আছে রে বাবাও, বিবিকে ধরে ধরে মারে, আছে না নাই? মদ খেয়েছে, বিবিকে মারে, মদ খেয়ে বিবির উপর জ্বালা যন্ত্রণা করে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এক হাতে কোনোদিন তালি বাজে না। আপনি যদি আপনার বিবিকে ভালোবাসেন, আপনার বিবি আপনাকেও ভালোবাসবে। এই ভালোবাসাটাও হলো ইবাদত। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে জায়গা দেব। ও মা কালা, যারা বসে আছে জান্নাতের বাগানে তারাই হবে জান্নাতি। যারা মেলাতে ঠেলা খাবে, যারা মেলাতে ঘুরে বেড়াবে মা গো মা, ওই মেয়েরা কোনদিন জান্নাতে যেতে পারে না। মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই। আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে। ধন দৌলতে যারা বড় হয় তারা কিন্তু খোদা ভুলে যায় না, যায় না? কি গো, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। তাই কমলতেছে, দে দে পাল তুলে দে, জোরে বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোর হবে না? ছেড়ে দে আমি যাব সোনার মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেরকম সুবহানাল্লাহ। এই নাটটা বলতে বলতে দুইটা ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে। এই দেখেন, জাবেদের বিয়ে হয়েছে, হয়নি? ওকে ডাকো। এমন দোয়া দোয়া যেন সুন্দর নারী পায়, ডাকো ওকে। ওটা জাবেদ, এই এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামটা শুনে শোনা লাগলো যে বিয়ে হয়নি, তো বিয়ে হয়েছে। হ্যাঁ, একটু মুসাফা করে আসো। 1000 টাকা দিয়েছো, আর 500 দেবে না? এই 500 তখন বলছে আর 500 বাড়িয়ে দাও। এই দেখেন জাবেদ জাবেদ ভাই আমার দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ জাবেদ ভাই আমার দিয়েছে 1500 টাকা। আল্লাহ তিনার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দিয়ে, জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ তিনার কপালে একটা পর্দাশীল নারী মিলাইয়া দিয়ে, জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ তিনার কপালে একজন নমাজিওয়ালা বউ মিলে দিয়ে, জোরে বলুন আল্লাহু আমিন। ইনশাআল্লাহ জান, আমি দোয়া করে দিলাম মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করি। ইনশাআল্লাহ হবে, হয় নামাজি, নাহলে পর্দাওয়ালি, না হলে পরে সুন্দরী, যে কোনো একটা পাবেন ইনশাআল্লাহ। আর ভাই আছে না, আর একটা হবে না?
আছেন কেউ? কটা হলো? 8টা নাকি? 8টা। আর একটা হলে পরে 9টা হবে।